What's up guys? আজকে আমরা আছি আরো একটা ই-বাইকের শোরুমে। আর আজকে আমাকে যে সহযোগিতা করবে সে হলো এই শোরুমের ম্যানেজার রাফসান ভাই। আজকে উনি আমাকে সহযোগিতা করবেন এবং ওনার কাছ থেকে শোরুমের ঠিকানা এবং ডিটেইলস আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো। রাফসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু বাইক দেখব এবং বাইকের ডিটেইলস আমরা জানবো। প্রতিটা বাইকের আপনাদের যে কয়টা মডেল আছে প্রতিটা বাইকের ডিটেইলস আমরা জানবো এবং এই ব্যাপারে আমাদের হেল্প করেন। অবশ্যই অবশ্যই প্লিজ। কোনটা দিয়ে শুরু করবো ভাই? অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম আমাদের স্টার্টিং সেগমেন্টটা দিয়ে আমি ওকে চলেন। এটা হচ্ছে আমাদের A10 মডেল। আচ্ছা, এটা হচ্ছে একবার চার্জ করলে আপনি 65 থেকে 75 কিলো পর্যন্ত রান করতে পারছেন এক চার্জে। এছাড়াও এটাতে আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন টোটাল 4টা। এটা হচ্ছে আপনার 48 ভোল্ট এবং 26 অ্যাম্পিয়ার। 26 এমপিআর। একটু অন করা যাবে এটা? জি আচ্ছা, একটু অন করান তো ভাই। আমরা একটু মিটার কনসোল এটা একটু দেখি। ও, মিটারটা তো ভালো, কালারটা খুব দারুণ কালার করছে। মিটারে কি কি ফিচার্স আছে ভাই? সো ফার্স্টে যদি দেখা এখানে হচ্ছে পার্কিং মোড দেওয়া আছে। পার্কিং মোড। আমরা পার্কিং মোড থেকে এটা রেডি করার হচ্ছে দুটো অপশন আছে। এক নম্বর আমরা হচ্ছে ব্রেক চেপে ছেড়ে দিলে এটা রেডি হবে। এটা জি, এই ব্রেক চাপ দিলাম, রেডি হইলো। এই রেডি। জি, আবার যদি আমি এখান থেকে আবার পার্কিং মোডে আনতে চাই তাহলে আবার এখানে পি অপশন আছে। এই যে সেটিংসে, জি সেটিংসে এটা পি অপশন আছে। এই সাইডে ক্লিক করলে হ্যাঁ পি অপশনে ক্লিক করলে সরি জি হ্যাঁ এই পার্কিং মোডে চলে গেল। জি এই যে পার্কিং আবার আবার এটা চাপ দিলে আবার চাপ দিলে এটা হইলো। এটা হয়ে গেল। এই যে রেডি হইলো। আবার যদি চান আপনি ব্রেক না চেপে অনলি এই পার্কিং মোডের এই বাটনটাতে আবার ক্লিক করলে তখন আবার রেডি হয়ে যাবে। শুধু এই বাটনটাতে ক্লিক করলেও এই যে এটাও রেডি হয়ে যাবে। মানে দুটো অপশনই দেওয়া আছে। অপশন রেডি করা। আচ্ছা, এটা একটু স্পিডটা দেখানো যাবে ভাই? জি শিওর। একটু প্লিজ। এটা কি কোনো গিয়ার সিস্টেম? না, এটা অ্যাকচুয়ালি স্টার্টিং সেগমেন্ট তো, এটা কোনো গিয়ার সিস্টেম নেই। এটা স্পিড উঠবে কত? অ্যাকচুয়ালি এটা 35 কোম্পানি ক্লেম করে অন রোড। আচ্ছা, এটা উঠতেছে 38 38 39 9 এরকম উঠতেছে। আচ্ছা, এটার কোনো গিয়ার নাই। আচ্ছা, এটা এক চার্জে কত কিলো যাবে বলছিলেন? 65 থেকে 75 কিলো যাবে। 65 থেকে 75 কিলো। আচ্ছা, এর চার্জ উঠতে কতটুকু সময়? এটা চার্জ হতে আপনার 5.5 থেকে 6 ঘন্টা। 6 ঘন্টা। জি। আচ্ছা, এই বাইকগুলো কি ফাস্ট চার্জার নাই? ফাস্ট চার্জার খুব দ্রুত জি না, এখনো পর্যন্ত এগুলা অ্যাভেলেবেল হয় না। এটা বাংলাদেশের কিছু থিংসের জন্য আরো কিছু আপগ্রেড করা লাগবে বাংলাদেশের। এই জন্য তারপরে হচ্ছে এই চার্জিং সিস্টেমটা আপগ্রেড আসবে। আচ্ছা, এই বাইকটার দাম কত আসছে আপনাদের? এটা রেগুলার প্রাইস ৭৯,৯০০। অনলি এই মান্থে আমাদের অফার চলছে। সো সেই অফারে এই বাইকটা এখন ৭৪,৯০০ টাকা পারচেজ করতে পারবেন। ৭৪,৯০০। জি। আচ্ছা, এইবার আমি আপনাকে একটা জিনিস আগে শুরুতেই জানি, সেটা হলো এই শোরুমের ঠিকানাটা বলবেন, আপনাদের কোম্পানির নামটা টোটালটা একটু আমি আপনার মুখ থেকে জানতে চাচ্ছি। তো ফার্স্টে যদি বলি আমাদের ব্র্যান্ডের নেম হচ্ছে রিভো বাংলাদেশ। আর আমাদের শোরুম লোকেশন, আমাদের শোরুমের মেইন নাম হচ্ছে ডিলার্স পয়েন্টের নাম হচ্ছে রাইডার্স হাব। হ্যাঁ, রিভো খুলনা রাইডার্স হাব। আর আমাদের শোরুম লোকেশন হচ্ছে গল্লামারি 108 এমএ বাড়ি রোড, ওয়ালটন প্লাজার পাশে। মানে মোড়ের থেকে যে মোড়ে থেকে একটু সামনে। গাইস, এরপর আমরা দ্বিতীয় গাড়িতে যাব। জি চলেন একটু দ্বিতীয় গাড়িতে দেখি কোনটা দেখবে এবার। এরপরে আমরা আসতে পারি A11। 11। আচ্ছা, এটার মডেলটা কত বলছেন? A10 এরপর হলো A11। A11 মানে এ আছে সব কয়টা। আচ্ছা, এইটা সম্বন্ধে একটু বলেন, কত কিলো যাবে কি ভালো মতো? জি। সো এটা একবার চার্জ করলে আপনি 75 থেকে 85 কিলো পর্যন্ত এটার মাইলেজ পাবেন এক চার্জে। 75 থেকে 85 কিলো পর্যন্ত মাইলেজ পাচ্ছেন। বিশাল ব্যাপার। জি স্যার। তাহলে এক চার্জে আমার খরচ হচ্ছে কত? এক চার্জে এটাতে খরচ হবে 15 টাকা। একবার পুরো 0% থেকে 100% করতে। 15 টাকায় 85 কিলো, এ মানা যায় বলেন? 15 টাকায় 85 কিলো মানে বিশাল ব্যাপার। যাই হোক, আমাদের কষ্টের কথা বলার দরকার নেই, বলবো না। আচ্ছা, এটা একটু অন করা যাবে ভাই? জি অবশ্যই। চাবি লাগানোই থাকে না, ওইটার অনলাইনের সিস্টেমটা তো ভালো। 1 মিনিট। আচ্ছা, এটার সিস্টেম হলো অন হওয়ার পরে এটা ব্লিঙ্ক করে না? জি ব্লিঙ্ক। আচ্ছা, এটা কি কোনো গিয়ার আছে? জি এটাতে গিয়ার আছে। গিয়ার আছে না? আচ্ছা, আগে রেডি করতে হবে, আমি শিখে বলাইছি। এই চাপ দিলাম, রেডি হলো। এইবার এটার গিয়ার হলো কোনটা? এটা আর এই যে নিচে বস, এটা নিচে, এটা দুইটা 1 and 2। এটা হলো 1 এ আছে, ঠিক আছে দেবো? জি শিওর। আচ্ছা, এটা 1 এ উঠতেছে 34 না? 34। জি। এবার সেকেন্ড এটা অন রোড আমরা ক্লেম করি 45 কিলোমিটার পার আওয়ার।
45, জি এখানে উঠতেছে 47। জি। আচ্ছা, এইটার ভিতরের কি অবস্থা? তো এটা একটু জি অবশ্যই অবশ্যই। এই যে হচ্ছে এটার স্পেস, এটাতে চার্জার পেয়ে যাচ্ছেন, এটাতে লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা কি জিনিস? এটা সম্ভবত এর ভিতরে ছিল। এই যে কভার, জি জি। এটা কভার। এটা হলো সেফটি সুইচ না? না, এটা হচ্ছে সার্কিট সুইচ, মানে মাস্টার সুইচ বলে এটা। মানে এটা অফ করে দিলে আর গাড়িতে কোনো কাজ হবে না। কাজ হবে আমি না। এক সপ্তাহ বাসা থাকলাম না, জি, জি, হ্যাঁ, তখন হ্যাঁ। আমি এটাকে হ্যাঁ, অফ করে দিয়ে হ্যাঁ, চলে গেলাম। মানে সেফটি সুইচ। সেফটি সুইচ, মানে এটা অন করে রাখলে আপনি যখন বাইরে যাবেন তখন ব্যাটারি এক্সট্রা ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকে না। আচ্ছা, জি। এইটার প্রাইস আসবে কত? এটার রেগুলার প্রাইস 89,900, অনলি এই মান্থের জন্য 84,900। এই মাসের জন্য? এই মাসের জন্য। আচ্ছা, আপনাদের এই অফারটাকে শুধু এই মাসের জন্য? জি, অফারটা অনলি অ্যাকচুয়ালি এটা আমাদের আগের মান্থের অফার ছিল। এই অফারটা অনেক বেশি কাস্টমার অনেক উৎসাহিত হয়েছিল এই অফারের জন্য, তো সেজন্য হচ্ছে এই অফারটা আরও এক মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কোন গাড়িটা যাবো? এরপরে আমরা আসতে পারি আমাদের A12 এসে। A12? জি মানে আপনাদের প্রতিটা মডেলে এ আছে, তাই তো? জি, ম্যাক্সিমাম। একটা জিনিস, এইটা টোটালটা হেডলাইটটা করছে কিন্তু ভ্যাসপার মতো না আপনাদের। এটা কি প্রজেকশন হেডলাইট? জি, প্রজেকশন হেডলাইট। আচ্ছা, হেডলাইটটা একটু চালান ভাই, হেডলাইটটা একটু দেখি। আবার একটু এর ইয়া দেন তো, মানে আপার ডিপার আছে? জি জি, আপার ডিপার আছে। আচ্ছা, এটা দিলে 3টা জ্বলবে, একটা দিলে এটা হলো আপার ডিপার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। অবশ্যই। এটার কয়টা গিয়ার? এটারও 2টা গিয়ার পেয়ে যাচ্ছেন, ইকো মোড অ্যান্ড স্পোর্টস মোড। ইকো অ্যান্ড স্পোর্টস মোড। আচ্ছা, এইটার এক চার্জে কত কিলো? এটা এক চার্জে 85 থেকে 95 কিলো পর্যন্ত রান করতে পারবেন। এক চার্জে জি। 85 থেকে 95 কিলো পর্যন্ত এক চার্জে? এক চার্জে। আচ্ছা, এতে আমার এক চার্জে খরচ হলো কত টাকা? এটা তো এক চার্জে আশা করছি 15 টাকা, অ্যারাউন্ড 15 টাকার ভিতরে আপনি খরচ হবে। মানে আপনার মোটামুটি প্রতিটা গাড়িতেই 15 টাকা ধরা যায় না, মানে অ্যাকচুয়ালি এই সেগমেন্টগুলোতে আমরা 15 টাকার নিচে, বাট কোম্পানির থিমে আমরা বলে থাকি 15 টাকা। আচ্ছা, এই গাড়িটার ওয়াট কত আর ওই গাড়িটার ওয়াট কত? এটা ওয়াটের একটা ব্যাপার আছে নাকি? জি, এটা হচ্ছে ব্যাটারির হচ্ছে বিষয় আছে। ব্যাটারি বলি, এটা যদি 5টা ব্যাটারি আছে, এটা হচ্ছে টোটাল 60 ভোল্ট 26 অ্যাম্পিয়ার, এবং এটা হচ্ছে টোটাল 72 ভোল্ট এবং 26 অ্যাম্পিয়ার। 26 এমপি। এইটা এম্পিয়ার বেশি, যার জন্য মাইলেজটা বেশি। না না, এই দুটোতে এম্পিয়ার সেম, বাট ভোল্ট এটাতে বেশি। এইটা হ্যাঁ, এটা হচ্ছে 6টা ব্যাটারি, এটাতে 5টা ব্যাটারি। তাহলে তো ইয়েও বেশি, রেডি পিকআপ মানে ইয়েও বেশি আর স্পিডও বেশি। না, স্পিড হচ্ছে অ্যাকচুয়ালি মডেলের উপর ডিপেন্ড আচ্ছা, করে। আমরা একটু স্পিডটা একটু চেক করি। জি শিওর। স্পিডটা একটু চেক করি। আচ্ছা, দিলাম। হ্যাঁ, 1 নম্বর গিয়ারে, 1 নম্বর গিয়ার হলো 37 38 37 38 এরকম। এবার 2 নম্বর গিয়ার 52, তার জি। মানে এটা 45 নরমালি যাবে। জি অবশ্যই। 45 যাবে। আর এই যে দুইটা সুইচ দেখতেছে, যে সেটিংস, এই যে এটা, এটা অ্যাকচুয়ালি সেটিংস, এটা হচ্ছে শো সুইচ। আচ্ছা, হ্যাঁ, আর আর এটা এটা হচ্ছে পার্কিং সুইচ। পার্কিং। এটা চাপ দিলে এই পার্কিং এ চলে গেল। জি, এখন থ্রোটল আবার দিলে রান করবে না। আচ্ছা, আর এটা আবার দিলে আবার পার্কিং রেডি হয়ে গেল। মানে এইটা আর আপনার ইয়ে করতে হবে না, চাবি অফ না করে আমি এক জায়গায় দাঁড়ালাম, আমি এটা পিতে চাপে দিলাম, জি জি, এই পার্কিং মোডে চলে গেল। পার্কিং মোডে চলে গেল। আবার যখন আমি চাপ দিলাম প্রয়োজনে আমি রান শুরু আবার রান করতে পারবেন। জি, এটা একটা প্রকার ফিউল বাইকের নিউট্রালের মতো কাজ করে। নিউট্রালের মতো। জি, একটা ভালো লাগলো জিনিসটা। পার্কিং সুইচ আপনাদের প্রতিটা গাড়িতে পার্কিং সুইচ দেওয়া আছে, তাই জি না? জি জি। এছাড়া আমাদের প্রতিটা সেগমেন্টে কিন্তু এন্টি থিফট সিকিউরিটি সিস্টেম আছে, প্রতিটা সেগমেন্টেই সেম। যেটা হচ্ছে সাপোজ আপনার বাইক কখনো যদি চোর নিয়ে যেতে চায়, তখন মোটর থেকে এটা অটোমেটিক চাকা Lock লক হয়ে করে যাবে। যাবে। Lock জি হয়ে জি এন্টি সেফটি সুইচ। জি, এন্টি থিফট। আচ্ছা, এইখানে এটা কি ওয়াশ করা যাবে? এটা ওয়াশেবল নাকি খোলা যায় না? না, এটা খোলা যায় না, মানে এখানে হচ্ছে এইটুক পজিশনে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটারি থাকে। আচ্ছা, এজন্য এটা ফুলি সিলড আউট করা থাকে, তো যেন পানি কোনোভাবে না ঢোকে সেজন্য। এটার মধ্যে ব্যাটারি না? জি, এটার ভিতরে ব্যাটারি। আচ্ছা, এটা কি এই গাড়ি কি ওয়াটারপ্রুফ? জি, ওয়াটারপ্রুফ, রেইনপ্রুফ। আরেকটা বিষয় জানি, সেটা হলো আপনাদের এই যে চাকার ব্রেকিং সিস্টেমটা কি? এটা কি ডিস্ক ব্রেক? অ্যাকচুয়ালি আমাদের এর আগের যে দুটো সেগমেন্ট দেখাইছি, A10 and A11, এই দুটো সেগমেন্টে হচ্ছে ডবল ড্রাম ব্রেক। ডবল ড্রাম। জি। আর এটা A12 এই সেগমেন্ট থেকে স্টার্ট হচ্ছে ডিস্ক ব্রেক। এটা হচ্ছে ফ্রন্টে ডিস্ক ব্রেক, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। Drum brake। অ্যান্ড ফ্রন্টে হচ্ছে উইথ সিবিএস সিস্টেম ডিস্ক ব্রেক। ও সিবিএস সিস্টেম করছে, মানে একটা চাপ দিলে দুটোই কাজ। জি 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 জি। 40 60 এরকম। 40 60, ইয়েস। আচ্ছা, এইটার দাম কত আসবে? এটার রেগুলার প্রাইস 1,05,900,
1,05,900 অনলি এই মাসের জন্য 1,02,900। আচ্ছা, এর সাথে কি কোনো গিফট আছে কোনো গাড়ির সাথে? অ্যাকচুয়ালি আমাদের এই মান্থে রিভো অফার করতেছে অনলি ক্যাশব্যাক। শুধু ক্যাশ? জি, অনলি ক্যাশব্যাক। আপনারা হেলমেট দেন না সাথে? না সরি বস, এই হেলমেটটা দেবেন, আপনারা হেলমেটটা দেবেন এই কারণে গাইস, আমি সবসময়ের জন্যই বলি যে আপনারা যে কোনো গাড়ি কেনেন না কেন আপনারা বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করবেন। হেলমেট ছাড়া কোনো বাইকার, এটা আমাদের জন্য একটা লজ্জা লাগে যখন আপনারা হেলমেট ছাড়া গাড়ি চালান, পুলিশে যখন কেস দেয় আপনাদেরকে, আমরা যখন এটা দেখি তখন আমাদের বাইকারদের খুব লজ্জা লাগে যে আপনারা হেলমেট ছাড়া মানে গাড়ির কেস কাছে আপনারা ওভার স্পিড করেন, সেটা আলাদা হিসাব, যে কেস কাছেন, ওভার স্পিডিং করছেন কিংবা কোনো দুর্ঘটনা করছেন এর জন্য কেস কাছে, সেটার জন্য আমরা অতটা খারাপ লাগে না। কিন্তু যখন থেকে একটা বাইকার হেলমেটের জন্য কেস কাছে, এটা আমাদের জন্য খুব একটা লজ্জা লাগে। শুধু আমার জন্য না, আমি মনে করি আমার মতন যত বাইকাররাই আছে সবাই একই কথা বলবো যে হেলমেটের জন্য যদি কেস খায় প্রতিটা মানুষের লজ্জা হবে। যাই হোক, আমি আপনাদের কাছে দাবি করবো যে আপনারা অন্তত হেলমেটের জন্য সবাইকে সাজেস্ট করবেন। ইনশাআল্লাহ। যদি আপনারা হেলমেট নাও দেন, আপনারা বলবেন যে ভাই আপনারা একটা হেলমেট অন্তত কেনার ব্যবস্থা করেন, নাহলে আপনারা দেওয়ার ব্যবস্থা করেন। এটা আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে দাবি করবো। ভাইজান, এরপরে কোন গাড়িটা দেখবো বলেন? এরপরে আমরা আসতে যাচ্ছি আমাদের C32Y, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্ল্যাগশিপ মডেল। C32 মানে এর থেকে চিন্তা চলে আসে ভাই? জি, এর থেকে আমরা দারুণ কিছু কালারটা। জি, C32Y। ও ভাই, এই গাড়িটা একটু বসবো আমি। জি, শিওর শিওর। গাড়িটা কালারটা তো দারুণ আছে। এটা হলো যারা পাসপোর্ট, যারা 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, তারাও গাড়িটা রিল্যাক্সে চালাতে পারবেন। কারণ যেহেতু আমি পাসপোর্ট 4 ইঞ্চি, আমার পাও কিন্তু একদম পুরো মাটিতে ঠেকে গেছে। আর যেহেতু আপনারা যারা একটু খাটো আছেন তাদের জন্য সমস্যা হবে না। আর এই গাড়িটার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, এর মিটার কেটে যায়? জি অবশ্যই। আচ্ছা, পলিটা একটু উঠাবো? হ্যাঁ শিওর শিওর। এটার সিস্টেমও একই না? পিতে চাপ দিলাম, জি রেডি হলো। জি, 1 নম্বর গিয়ার আছে, একটু পিক আপ দিলাম। ও, এটার আবার সিস্টেম আলাদা না? পিক আপ দিলে এখানে একটা ব্লিঙ্ক করবে। এটার মোটরটা বেশ স্মুথ একদম, মানে বোঝাই যাচ্ছে না যে কোনো মোটর আছে। প্রত্যেকটারই মোটর হচ্ছে ব্রাশলেস মোটর, প্রত্যেকটারই ব্রাশলেস। তারপরে এইটার মনে হচ্ছে নাকি এটা সিটের জন্য? এটা অ্যাকচুয়ালি সম্ভবত এটার চ্যাসিসের জন্য এই জিনিসটা হতে পারে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর গিয়ারে যাই। 2 নম্বর গিয়ারে গিয়ে, ও মা, এর স্পিড তো বেশি ভাই ওর থেকে। জি জি জি, এত প্রায় এটা হচ্ছে যেহেতু 1200 ওয়াটের মোটর। এটা ওয়াট বেশি? জি জি, আর এটা হচ্ছে 1000 ওয়াটের মোটর, এর আগে যেগুলো বলছি। আচ্ছা, এইটা এক চার্জে কত কিলো যাবে? এটা এক চার্জে 110 থেকে 120 কিলো রাইড করতে পারবেন। এক চার্জে? এক চার্জে। তার মানে ছোটোখাটো ট্যুর এটা দিয়ে করা যাচ্ছে। ছোটখাটো ট্যুর করা যাচ্ছে। মোটামুটি আপনারা যদি কেউ খুলনা টু যশোর কিংবা বাগেরহাট কিংবা আপনার পিরিজপুর এই জাতীয় জায়গায় যদি যেতে চান তাহলে আপনারা যেতে পারেন। জি। অতএব আপনি বরিশাল পর্যন্ত যেতে পারবেন এক চার্জে। বরিশাল যেতে 100 কিলো, আপনি এক চার্জে যেতে পারবেন। ওইখানে যদি চার্জ দেওয়ার কোনো অপশন থাকে, হ্যাঁ, আপনি ওইখান থেকে চার্জ দিয়ে আবার রওনা দিতে পারবেন। তাকে এটা একটা ভালো লাগলো। জি। আচ্ছা, এটার কি কি ফিচার্স আছে আপনাদের ব্যাটারি? জি, এটাতে টোটাল হচ্ছে, এটা তো 6টা ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 72 ভোল্ট, কিন্তু এটার এম্পিয়ার 35 এম্পিয়ার। 35 এম? জি জি। আর এটার হলো, এটার ভিতরটা একটু দেখা? জি শিওর। এটাতেও সেম চার্জার, লুকিং গ্লাস, ওনার্স ম্যানুয়াল। এইটার ভিতরে মনে হয় জায়গা একটু বেশি। এটা আপ টু 30 লিটার্স। ও, এটা জায়গা মনে হয় একটু বেশি। এটা পুরোটাই একটা ইয়ে। আচ্ছা, এই যে দুটো ছিদ্র, এটা কিসের জন্য? সেফটির জন্য? এটা সেফটির জন্য, মানে এইখান থেকে সাপোজ ধরেন আপনি যদি মাছ টাছও কিনে নিয়ে আসেন, ও আচ্ছা আচ্ছা, যদি মানে কোনো পানি জাতীয় কিছু নিয়ে আসেন, সেইগুলো এইখান থেকে হচ্ছে পড়ে যাবে। এইটাও আপনার ইয়ে দেওয়া আছে? জি, এটাও মাস্টার সুইচ। মাস্টার সুইচ মানে মোটামুটি মাস্টার সুইচ সব গাড়িতে দেওয়া আছে? জি, সব গাড়িতে দেওয়া আছে। এই গাড়ির একটা জিনিস আমার কাছে ভালো লাগছে কি জানেন, যে আপনার এই গাড়ির প্লাস্টিক ভাঙার ভয় খুব কম। জি, মানে এর বিল্ড কোয়ালিটি বেশ ভালো করছে। আচ্ছা, এই প্লাস্টিকগুলো কি লাইলন প্লাস্টিক? এটা হচ্ছে এবিএস প্লাস্টিক। এবিএস প্লাস্টিক? জি। আচ্ছা, এই প্লাস্টিক কি মানে আপনার অনেক হার্ড নাকি এটা লাইলন টাইপের প্লাস্টিক? না, ফ্লেক্সিবল প্লাস্টিক? জি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল প্লাস্টিক। এটা হচ্ছে নর্মাল যে প্লাস্টিকগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু নর্মালি বেন্ড করলেই কিন্তু ভেঙে যায়। বাট এই প্লাস্টিকগুলো আদার্স প্লাস্টিক থেকে অনেক ডিউরেবিলিটি বেশি, মানে আপনার বেঁকা হয়ে যাবে কিন্তু ভাঙবে না, এরকমই একটা বিষয় অনেক। আপনার যেটাকে আমি, আমাদের যা মনে হয় আমরা খাস বাংলা যেটা বলি লাইলন প্লাস্টিক যেটাকে বলি, লাইলন সাধারণত দেখা যায় বেঁকে যাবে কিন্তু ভাঙবে না, মচকাবে না।
জাস্ট ওই টাইপের প্লাস্টিক। আচ্ছা এই প্লাস্টিক, এই যে এর প্লাস্টিক অ্যাভেলেবেল আপনাদের কাছে? জি জি হ্যাঁ, আমাদের প্রতিটা গাড়ির স্পেয়ার পার্টস ফুললি অ্যাভেলেবেল। মানে আমরা চাইলে যদি মনে করেন এখন যেহেতু টেসলার যুগ, জি জি যেহেতু আসলে দেখা গেল যে ধরেন আমি এই গাড়িটা নিলাম, জি, এখন কোনো কারণবশত আমার এই প্লাস্টিকটা নষ্ট করে এখান থেকে ভেঙে পড়ে, তখন আমার দেখতে খারাপ লাগবে, তখন আমি আপনাদের কাছে অবশ্যই চেঞ্জ করতে পারবো। আমাদের কাছে এভরি নাটস এভরি পার্টস মানে অবশ্যই সবসময় অ্যাভেলেবেল। সার্ভিস কি আপনাদের শোরুমের সাথেই আছে? জি জি, সার্ভিস রুম আমাদের শোরুমে। গাড়িটা যাও। আচ্ছা এটার দাম? এটার প্রাইস হচ্ছে 1,29,900 অনলি এই মান্থের জন্য, 1,26,900 এই মাসের জন্য 1,26,900। তার মানে কত ডিসকাউন্ট দিচ্ছেন? 3,000 টাকা ডিসকাউন্ট চলছে। 3,000 টাকা ডিসকাউন্টের সাথে একটা হেলমেট দিয়ে দেন না ভাই। আমরা আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা একটা হেলমেটের দাম আহামরি কিছুই না, একটা যেহেতু আপনারা ডিসকাউন্টই দিচ্ছেন, জি, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা হেলমেট গিফট করেন, অন্তত আমার বাইকের ভাই যারা আছে তারা হেলমেটের জন্য কোনো কি কেস না খায়, এটা আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে। বিশেষ করে আমার তরফ থেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম তারা যেন একটা প্রতিটা গাড়ির সাথে যেন একটা হেলমেটের ব্যবস্থা যেন করে। ওকে ভাই, এরপরে কোন গাড়িটা থাকবে? অ্যাকচুয়ালি আমাদের কাছে এখানে 4টা মডেল অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এছাড়াও আমাদের আছে A04, যেটা হচ্ছে সাইকেল স্কুট টাইপসের। আমরা আমাদের সম্ভবত খুলনাতে যে স্কুট দেখি শিববাড়ির মোড়ে, হ্যাঁ হ্যাঁ আলাদা, হ্যাঁ হ্যাঁ ওই মানে ওর থেকে একটু আপগ্রেড ভালো কোয়ালিটির, যেটা হচ্ছে A04। সেটা হচ্ছে আমাদের শোরুমে ছিল বাট স্টক আউট হয়ে গিয়েছে। আচ্ছা, একটা বিষয় আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো বর্তমান যে পরিস্থিতি আসতেছে, তেলের যে দাম 125 টাকা পার লিটার, তার মানে আমরা 1 লিটার দিয়ে যাচ্ছি, ধরেন আমরা যারা মনে করেন একদম প্ল্যাটিনা 100 সিসির গাড়ি যারা চালায় তারা 1 লিটার হয়তো 60 থেকে 65 কিলো সর্বোচ্চ নিতে পারে টাইনে টেনে, আর যারা একটু হায়ার সিসি যারা চালায় তারা মনে করেন 40-35 কিলো তাদের যায়। তা সাধারণত যারা হায়ার সিসি গাড়ি যারা চালায় তারা কিন্তু শহরের মধ্যে এই মানে তারা হায়ার সিসি গাড়ি নিয়ে বাইরে হতে পারে না, কারণ দেখা যায় যে ওই গাড়ির যে স্পিড, যে গতি, তারপর ঘুরানোর যে মুভমেন্ট যেভাবে থাকে, এইটা মনে করেন তাদের জন্য কষ্ট হয়ে যায়। তা আমি ইদানিং দেখতেছি আমার চোখে অনেকগুলি গাড়ি ধরা পড়ছে যারা আমার জানা মতে আমার পার্সোনালি অনেকেই দেখছি যারা এই বর্তমানে এই যে ব্যাটারি মানে বাইকগুলি তারা পারচেস করতেছে, এবং এর সুবিধা হলো যে আপনার 15 টাকা খরচ করতেছে, এক চার্জে সে 80 কিলো 70 কিলো এভারেজ সাইডে দিয়ে যদি মনে করেন 15 টাকা যদি আপনার 70 কিলো যদি যায়, তার মানে 70 কিলো প্রতিদিন ধরেন আপনার 20 কিলো করে ধরেন, এভারেজ 20 কিলো করে যদি যায়, তাহলে আপনার সে অনায়াসে 3 দিন 4 দিন সে ইউজ করতে পারবে অনলি 15 টাকায়। এখন আমরা যদি 20 কিলো আমরা যদি যাই, আমরা 15 টাকায় কিন্তু পারবো না, আমাদের লাগবে হলো 35 কিলোতে যাচ্ছে আমাদের 125 টাকা, আর এখানে যাচ্ছে 15 টাকায় তার প্রায় 70 কিলোই ধরেন, আমাদের 4 দিন গেল, 4 দিনে শেষ 15 টাকায় কমপ্লিট। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর আমি দেখতেছি বর্তমানে এই বাইকের উপরে অনেকে ঝুঁকতেছে, ইলেকট্রিক যে বাইকগুলি আছে, ইলেকট্রিক কন্ট্রোলার যে বাইকগুলি আছে, এই বাইকের প্রতি আমার জানা মতে আমার নিজস্ব অনেকের, আমি মাঝে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের এটি ইমাম সাহেবের জন্য গাড়ি খুঁজতেছি, আমরা গাড়ি দেখতেছি, এবং এখনও সে কিনতে পারেন, তার যে বাজেটটা একটু ওভার হয়ে গেছে, তার বাজেটটা আর একটু কমাইতে হবে, তারপরে সে গাড়ি কিনবে। যাক, আমরা গাড়ি দেখতেছি, আর আমরা আরও যদি শোরুম যদি থাকে, আমি খুলনা শহরে আরও যদি কোনো শোরুম থাকে আমি আপনাদেরকে দেখাবো, আমিও নিজে জানবো, আমার কাছে যেটা ভালো লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধরেন আমরা যারা বাইক চালাই, একটা বাইক রান হইতে অনেক সময় লাগছে, যেমন ধরেন আগে ছিল ইয়ামাহা, ছিল হুন্ডা, ছিল আমরা তাকে মোটরসাইকেল বলতেই বলতাম হুন্ডা, তাদের যে সময়টা তারা যেভাবে রিকভার করছে, সেই রিকভার কিন্তু এই বাইকের কেবল নতুন, তারা মার্কেটে কেবল আসছে, এখন রিকভার করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। আর দ্বিতীয়ত আমি যে আগেও বলছি যে আপনার যারা বর্তমান যারা গাড়ি চালাচ্ছে, অনেকেই দেখছি মোটরসাইকেল রেখে তারা এখন এই গাড়িগুলির উপরে ঝুঁকছে, কারণ কি এতে সুবিধা কি, আপনার ব্যাগ রাখা যাচ্ছে ভালোভাবে, বাজার করা যাচ্ছে ভালোভাবে, সময় তার সংক্ষেপের মধ্যে যে কোনো জায়গায় সে ঘুরে নিয়ে চলে যেতে পারতেছে। এরকম একটা গাড়ি মনে করেন বেশি কিন্তু ওজন না, মানে খুব করে ঘুরে নিয়ে যাচ্ছে। আমাদের একটা বাইক ঘুরেতে গেলে প্রচুর জায়গা লাগে, এর কিন্তু জায়গা তেমন একটা লাগে না, অল্প জায়গার মধ্যে সে ঘুরে নিয়ে চলে যেতে পারে। আর দ্বিতীয়ত মনে করেন এই গাড়িগুলি যেভাবে মার্কেট ধরতেছে, বর্তমান বাজারে যেটা দেখতেছে এখন, আমার মনে হয় আমাদের বাইকারদের ফেল করে দেবে এরা, এটা আমার মনে হয়। কারণ কি এরা যে পরিমাণে মার্কেট ধরে না, আপনাদের কেমন সেল হয় প্রতিদিন? আলহামদুলিল্লাহ, একটা প্রতিদিন না বললেও প্রতিদিন মিনিমাম 3-4টা করে তো অবশ্যই সেল হচ্ছে। এইবার আমি একটা জিনিস বলি, ধরেন একটা শোরুমে যদি 3-4টা করে যদি গাড়ি সেল হয় অ্যাভারেজে, আমাদের খুলনায় কয়টা শোরুম আছে অ্যাভারেজে ভাই আপনাদের? এই মনে করেন এটা বাদে এমনি ইলেকট্রিক বাইকের কয়টা? ইলেকট্রিক বাইকের আমার জানা মতে মিনিমাম 10-15টা। 10-15টা আমার মনে হয় আমাদের অ্যাভারেজে। অন্য যারা ইঞ্জিন চালিত যে বাইক, ওই বাইকের শোরুমে এত নেই। তাহলে 10-15টা শোরুম যদি থাকে, তাহলে একটা শোরুম যদি 5টা করে যদি বাইক সেল হয়, আমি 5টা না, আমি 3টা করেই ধরলাম অ্যাভারেজ, 3টা করে যদি সেল হয়, তাহলে হিসাব করেন কী পরিমাণে বাইক বাড়তেছে খুলনাতে।
শুধু খুলনাতে না, এটা বাংলাদেশে অনেক জায়গায়। আর আমি আরেকটা বিষয় জানি, চাইনিজে কিন্তু কোথাও কোনো ইঞ্জিন চালিত বাইক কিন্তু খুবই কম, সব কিন্তু এই বাইক চলতেছে। তারা এখন সবাই এই বাইকের উপরে, তাদের গাড়ি আছে, তাদের দামি দামি গাড়ি আছে, মোটরসাইকেল আছে, তারা লং ট্যুর যখন করে তখন তারা ওই বাইকগুলি ব্যবহার করে। তারা নিত্য প্রয়োজনীয় জিনিস তারা এই গাড়িতে তারা ব্যবহার করে, এই বাইকে। যাই হোক, আপনারা আমাকে ভুল বুঝবেন না যে ব্যাপার কি মুসা ভাইকে আবার অন্য লাইনে চলে গেল কিনা। না, আমি আসি, আমার লাইনেই আমি আসি। মানে আমি যেটা ভালো, আমি কিন্তু আপনাদেরকে আগেও বলছি, আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার যদি ভালো না লাগতো আমি শেয়ার করতাম, কারণ আমি গাড়ি দেখতে আসছি, যেটা ভালো লাগবে সেটা আমি আমার বন্ধুদেরকে জানাবো, যাতে তারা যেন বুঝতে পারে যে না, এই গাড়িগুলি আমাদের কেনা উচিত নাকি, এবং কমেন্ট করবে যে আসলে গাড়িটা আমাদের কতটুকু আমাদের জন্য সাপোর্ট দেবে। এবং আমাদের শহরের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট, আগে আমরা যখন গাড়ি চালাইতাম, আমার একটু লং হয়ে যাচ্ছে কথাটা, তারপরে বলি, আমরা আগে যখন গাড়ি চালাইতাম তখন দেখা গেল 2 দিন পরে 3 দিন পরে আপনার ক্লাসে তার ছিঁড়ে যেত, ব্রেক শু চেঞ্জ করতে হতো। আগে যখন প্রথম যখন গাড়ি আসে, আপনাদের মনে আছে কিনা, আমি প্রথম যখন গাড়ি ছিল আমার মনে আছে, আমি রাজদূত 3 গিয়ারের একটা গাড়ি ছিল আমার, রাজদূত, আমি তখন থেকে গাড়ি চালাই। আর সেই গাড়ির মনে করেন স্পেয়ার পার্টস পাওয়া যেত না বলি আরে, প্রতিটা জিনিসের পার্টস তাদের অ্যাভেলেবেল। মানে বুঝতেছেন, তারা গাড়ি ইনপুট করতেছে, পার্টস ইনপুট করতেছে, এবং তারা প্রতিটা সার্ভিস তারা দেওয়ার জন্য তাদের প্রতিটা বাইকের শোরুমের সাথে তাদের সার্ভিস সেন্টার তারা। আর কি কোনো মডেল আছে দেখানোর মতন? জি, অ্যাকচুয়ালি আমাদের আছে, যদি আমরা একটু আসি। আমাদের এই মডেলটা অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যালি নাই, বাট এটা অবশ্যই একটা দেখানোর মতো একটা মডেল। এইটা জি, আমাদের E52 এই গাড়িটা। জি, E52। ওরে বাবা, গাড়িটা করছে তো সেই পুরো, এ কি ডবল ডিস্ক? জি, এটাতে ডবল ডিস্ক আছে। তার মানে পাওয়ারফুল গাড়ি। জি, পাওয়ারফুল গাড়ি। এটাতে আপনার 3000 ওয়াটের মোটর ইউজ করা হয়েছে, এবং টোটাল হচ্ছে 96 ভোল্ট 35 অ্যাম্পিয়ার। তাহলে এর এক চার্জে কত যাবে? 130 থেকে 140 কিলো পর্যন্ত রাইড ভাই করতে তাড়াতাড়ি আনেন, তাড়াতাড়ি আনেন ভাই, ইনশাআল্লাহ। তাহলে আর মোটামুটি আর 40 কিলো বাড়াইলে তো আমরা কুয়াকাটা যেতে পারি। আর 40 কিলো কুয়াকাটা 200-250 কিলো খুলনার থেকে। আচ্ছা, আরেকটা গাড়ি আমি আপনাদের এখানে দেখছি, ওই মডেলটা কি আসবে ওইটা? C32। জি বস, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানেই আছে, কিন্তু ওই কালারটা আমাদের প্রোডাকশন, ওই কালারটা এই কালারটা, জি, এই কালারটা একটু দেখেন, এই কালারটা আমার Memphis কাছে green color। গর্জিয়াস লাগছে, তাই না? এই কালারটা আসবে খুব শীঘ্রই না? জি, এটা মেমফিস গ্রিন কালার। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো ধরেন এর যে ব্যাটারি, এক সেট ব্যাটারির দাম, মনে করেন এই গাড়িগুলি ব্যাটারির দাম কত আসবে এক সেট? 7 থেকে 7.5 টাকা টোটাল সেট। ও টোটাল সেট, হ্যাঁ। তাহলে 642 থেকে 35,000 টাকার ভিতরে 6টা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 6টা ব্যাটারি, জি, 42,000 টাকার ভিতরে। জি। আচ্ছা, এখান থেকে এই যে পুরনো যে ব্যাটারিটা আছে এটা কি করেন আপনারা? জি, এটা হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে নিই। যখন আপনি পুরনো ব্যাটারি দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে যাবেন, তখন আপনারা 40% ডিসকাউন্ট পাবেন। 40%, তার মানে আমার টোটাল ব্যাটারির দাম আসতেছে কত? টোটাল ব্যাটারির দাম তখন যদি 42,000 টাকা ধরি, 6টা ব্যাটারি অন অ্যান অ্যাভারেজ 25,000 টাকা আপনি পে করলে বাকি টাকাটা লেস হয়ে যাবে। বাকি টাকাটা লেছে, মানে তার মানে আপনার এক ব্যাটারিতে কত হাজার রিসাইকেল চার্জ দেওয়া যাবে? 1000 টাইম। 1000। ইয়েস, তার মানে আপনার 1000 করতে গেলে মোটামুটি আপনার 2 বছর মিনিমাম লাগে। 3 বছর। আমরা 2 বছরই ধরলাম। আচ্ছা, আচ্ছা। এখানে ওয়েটের একটা ব্যাপার আছে, হ্যাঁ, ধরেন হ্যাঁ, অনেকের ওয়েট বেশি থাকে, তাদের একটু ব্যাটারি খরচটা বেশি হবে, যাদের ওয়েট যত কম তাদের ওয়েট ব্যাটারি খরচ কম হবে। জি, জি। ওয়েটের উপরে একটা ডিস্টেন্স, ওয়েটের উপরে একটা তার মানে আমার 2 বছর পরে আমার লাগতেছে 25,000 টাকা, জি। আর প্রতিদিন মেনটেন্যান্সে যাচ্ছে 15 টাকা, মানে 80 কিলোতে যাচ্ছে আমার 15 টাকা। যদি আমি এক চার্জে 4 দিন ধরলাম, আমি 4 দিন যদি যাই, 4 দিনে খরচ 15 টাকা, আর হলো 2 বছর কি 2.5 বছর পরে যাচ্ছে আমার 25,000 টাকা। ভাই তাড়াতাড়ি একটু হায়ার সিসি আনেন, আমরা আপনাদের কাছে শিফট হই ইনশাআল্লাহ। তবে আমি নিজেও একটা গাড়ি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব নেওয়ার পরে তারপরে আমি একটা গাড়ি নেব আমার নিত্য প্রয়োজনীয় জন্য। আমাকে অনেকে কমেন্ট করছেন, অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি কবে কিনবেন? আসলে বিষয়টা এরকম যে ভাই একটা বাইক কিনতে গেলে একটা বাজেটের ব্যাপার আছে, এই হলো বিষয়। এখন মনে করেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে পারবো বলেন? আমার তো বাইক আছে, তারপর আমি যেহেতু ই বাইকের উপরে ঝুঁকতেছি, কারণ কি এটা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা লং ট্যুরের জন্য না। হ্যাঁ, লং ট্যুর আসতেছে, এরপরে দেখবেন এরপরে যে গাড়িগুলি আসতেছে সেগুলি কিন্তু লং ট্যুরের জন্যই আনা। লং ট্যুর এরপরে এই গাড়ি তেলে চালিত গাড়ি কিন্তু আস্তে আস্তে বাদ হবে,
কারণ আমি রিসেন্ট একটা ইন্ডিয়াতে একটা রিভিউ দেখছি যে এক চার্জে 300 কিলো যায় এবং সে গাড়ির টপ স্পিড হলো 3 সেকেন্ডে তার 60 কিলো স্পিড সে ধরতে পারে। তার মানে কিন্তু বিশাল ব্যাপার। আর সে টপ স্পিড ওগুলি বোধহয় মেবি আমি দেখলাম যে এক টপ স্পিড বোধহয় 200 কি 180 প্লাস এরকম, মানে 200 রেঞ্জের মধ্যে। তার মানে বুঝতেছেন যে আমাদের এখানে বাংলাদেশে যে সমস্ত হায়ার সিসি 150 কিলো 150 স্পিডে ওঠে না, আর সেইগুলির স্পিড উঠতেছে আপনার 200-র কাছাকাছি, প্রায় 100, 180, 170 এরকম উঠে যাচ্ছে স্পিড। তার মানে ওই স্পিডের গাড়ি আমাদের দেশে যদি আসে আমি ফার্স্টে কিনবো, এবং আমি সেই যদি আল্লাহ যদি আমাকে সুস্থতা দেয়, আমি যদি সেইভাবে যদি ট্রাভেল করতে পারি, আর আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আপনাদের সাপোর্ট যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আমি গাড়ি কিনবো ইনশাল্লাহ, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যাক, সর্বশেষে ভাইয়ের কাছে বিদায় নেব। আর উনি আসলে একটা ভালো ভদ্র মানুষ, আমাদের খুব ভালো লাগছে। উনি এই শোরুমের ম্যানেজার, আপনারা যারা আসবেন এনাকে পাবেন। আর অত্যন্ত একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। কারো প্রশংসা সামনে করা ঠিক না, তারপরে করে ফেলেছে, মুখ থেকে চলে আসছে। সর্বশেষ আমার মেসেজ, অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন, হেলমেট ছাড়া কোনো গাড়ি চালাবেন না, প্লিজ আমার অনুরোধ আপনাদের কাছে। এবং শুধু আমার না, আমি মনে করি আমাদের খুলনা যারা আছে, ধরেন আমাদের খুলনার কয়েকজন বাইকার আছে, রাইডার আশিক আছে, লাইটার আশিক, উনিও হেলমেট নিয়ে আপনাদের অনেক কন্টেন্ট করছে, অনেক কিছুই দেখাইছে আপনাদেরকে। আর আমাদের খুলনার যারা আছে সাধারণত আমার মনে হয় যারা 80% বাইকার, যারা রিভিউ যারা করে, যারা ট্রাভেলার, যারা ব্লগ করে, তারা আপনাদের হেলমেট নিয়ে কথা বলে। আপনারা যারা আছেন প্লিজ আপনারা হেলমেটটা ব্যবহার করবেন, হেলমেট ছাড়া আপনারা কোনো গাড়ি চালাবেন না, এটা আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ। যদি বলেন আপনাদের 2 হাত ধরতে, সেটা আমি ধরতে রাজি, তারপর আপনারা হেলমেট ব্যবহার করেন। হেলমেট ছাড়া গাড়ি চালায় একটা লোক কেস খাবেন, এটা আমাদের জন্য ডিসকারেজ। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকতে পারি, এবং আমি যেন একটা ই-বাইক নিতে পারি সেই সাপোর্ট আমাকে করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।